আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই আমার সোনার বাংলায়। সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে সারা দেশের সঙ্গে একাত্ম পোষণ করে রাজশাহীতে শান্তিপূর্ণ গণপদযাত্রা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। রোববার সকাল 10:30টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে রাজশাহী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করতে বিশাল গণপদযাত্রাটি বের করেন শিক্ষার্থীরা। এ সময় কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাশের লক্ষ্যে জরুরি অধিবেশনের আহ্বান ও 24 ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান রাবি শিক্ষার্থীরা। স্মারকলিপি প্রদান ঢাকাতে আপনারা মহামান্য রাষ্ট্রপতি বরাবরে স্মারকলিপি দিয়েছেন এবং জেলা পর্যায়ে আপনাদের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেওয়ার কথা এবং সেটি মহামান্য রাষ্ট্রপতি বরাবর চলে যাবে। আপনারা যেটি দিয়েছেন আমি সেটি আপনাদের যারা 18 জন দিয়েছিলেন গ্রহণ করেছি এবং আজকেই আমাদের সরকারি নিয়ম নীতি অনুযায়ী অর্থাৎ প্রশাসনিকভাবে যেভাবে স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করা হয় সেটা আমরা আন্তরিকতার সাথে প্রেরণ করব। অনেকটা কষ্ট করে আমাদের চলতে হয়, আমরা যেন কোনো জানমালের ক্ষয়ক্ষতি না করি এবং কোনো বিষয়ে যেন আমরা কারো হঠকারিতায় না করি, অত্যন্ত ধৈর্যশীলতার সাথে করবেন। আমরা আশা করি যে সদাশয় সরকার সঠিক সিদ্ধান্তই গ্রহণ করবেন এবং আপনারা যেহেতু আমাদেরই সন্তান আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সৎ ব্যবহার আমরা আশা করব এবং আমাদের দিক থেকেও আপনাদের প্রতি যে আন্তরিকতা থাকার কথা সেটি থাকবে। পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড হয়ে তালাইমারি সাহেববাজার সিএনবি মোড় প্রদক্ষিণ করে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় থেকে জেলা প্রশাসকের কার্যালয় প্রায় 8 কিলোমিটার দূরে হওয়ায় শিক্ষার্থীরা পানির বোতল ও ছাতা সঙ্গে নিয়ে যান। ঋতুপর্ণা চাকি, ঢাকা পোস্ট।